আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে ডেস্ক রিপোর্ট। আন্তঃ ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা হয়েছে মুন্সিগঞ্জের লোহজংয়ে। বড় মোকাম হাসপাতাল মাঠে এর আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক শাটল বাস সার্ভিস। দুপুরে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এই সময় উপস্থিত ছিলেন গাড়ির সংযোজনকারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের সিও মোতাসিম আল রাফিদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সানার উদ্দিন সহ অন্যরা। গত বছর নভেম্বরে ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অটোরিকশা বন্ধ করে দেয়। এর বিকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে চালু করা হলো এ বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয় চত্বরের দূরত্ব বেঁধে ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫ টাকা থেকে ২০ টাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণ প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম যুক্তরাজ্য শাখা। লন্ডনে মহানগর শাখার আয়োজনে এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম যুক্তরাজ্য সভাপতি শাইখুল হাদিস শায়ক আব্দুর রহমান মনোহরপুরী। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য ১ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার সাবেরা খাতুনের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান, সুলতানা শারিফুন নাহার, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।